والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم السماء। প্রায় 100 বছর যাবত ধনবাড়ি মসজিদের মিনারের নিচে কবরস্থ ধনবাড়ির নবাব নওয়াব আলী চৌধুরী কবরের পাশে দিন রাত 24 ঘন্টা চলে পবিত্র কোরআন তেলাওয়াত। 5 জন হাফেজ সময় ভাগ করে নিয়ে এ তেলাওয়াত করে যাচ্ছেন প্রায় 100 বছর যাবত। নবাব নওয়াব আলীর মৃত্যু হলে তার ইচ্ছায় তাকে এখানে সমাহিত করা হয়, আর সেই সময় থেকে চলছে এই তেলাওয়াত। আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুস সামাদ। আমি মরহুম নওয়াব আলী চৌধুরী সাহেবের কবরের পাশে প্রায় 25 বছর যাবত কোরআন শরীফ তেলাওয়াত করে আসতেছি। এখানে মরহুম নওয়াব আলী চৌধুরী সাহেব উনি ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী ছিলেন এবং উনি মুসলমানদের মধ্যে প্রথম মন্ত্রী। উনি ওনার পূর্বপুরুষ আল্লাহর বুজুর্গ লোক, কামের লোক, তাদেরকে বলছিল যে আমি তো জমিদার ছিলাম, রাজা ছিলাম, প্রজাদের শাসন করছি, কিন্তু ভুল ত্রুটি হয়ে থাকে, এই ভুল ত্রুটি যদি কবর রাজা হইতে মাফ করার জন্য কোনো উপায় আছে কিনা। তখন ওনারা বলছিলেন যে হ্যাঁ, একটা কথা আছে, যতক্ষণ কবরের পাশে কোরআন তেলাওয়াত করা হবে ততক্ষণ পর্যন্ত কবর আযাব মওকুফ থাকবে, বন্ধ থাকবে। হ্যাঁ, তাহলে উনি বলছে তাহলে যদি আমি করি করতে পারবেন, তবুও তত একটা শর্ত আছে। যে শর্ত, যে পূর্বতনে ওখানে ঘর তৈরি করতে হবে, ঘরের পাশে ঘরের ভিতরে আপনি কোরআন শরীফ পড়বেন এবং কোরআন শরীফ যারা পড়তে পারে ওলামা কেমন তারা পড়বে, আপনি বসে বসে শুনবেন এবং ওসিয়ত করে যাবেন যে আমি যেখানে মারা যাই এই ঘরের মধ্যে আমার খবর দেওয়া হইবে। সেই অনুপাতে উনি সর্বজন লক্ষ্য করেন, কোনো অক্ষ ডিটেল লিখে দেন যে আমি যেখানে মারা যাই এই ঘরের ভিতরে এখানে আনিয়ে দাফন করিবেন এবং কোরআন শরীফ তেলাওয়াত হইতে থাকে যতদিন পর্যন্ত মসজিদ থাকে। আর আপনারা আছেন এই আমার বংশধর আছে, তারা এটা ব্যয়বহল করবে। আর যদি ব্যয় না করতে পারে তাহলে সরকার এটা ব্যয়বহল করবে। তো অনুযায়ী মরহুম নওয়াব আলী চৌধুরী উনি গরমের সময় দার্জিলিং থাকতেন, কলিকাতার দার্জিলিং ওনার বাসভবন, উনি ওখানে থাকতেন। ওখানে সে ইন্তিকাল করেন, ওনারা লাশ নিয়ে এখানে দাফন করেন। তৎকালীন হতে আজ পর্যন্ত 95 যাবৎ পর্যন্ত পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে আসতেছে। এবং পাশে মসজিদের পাশে ওনাদের পূর্ব যারা বিশিষ্ট ইরানের খোরাসান কাদের জিলানী রহমতুল্লাহ বংশধর, তারা এই দেশে ধর্ম প্রচার করে আসছিল, তাদের কবর মসজিদের পাশেই আছে এবং তারা ওনার অনেক কামেল লোক। সেই তো এই মসজিদে অনেক দান খরচ আসে, দেশ বর্ণ বহুত ওলামা কেরাম এবং দেশ বর্ণের সব বড় বড় আলেম খুশি এরাও আসে এবং অনেক লোক এখানে দান শিক্ষা নিয়ে আসেন, এখানে আসে যে এখানে মান্নত করেন, আল্লাহ তাআলা তাদের কবুল করেন এবং কবুল করে ওনারা আসে এখানে দান করেন, সদকা দিয়ে দেন।